চলে আসলাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি স্থান ওয়ার সেমেট্রিতে। অত্যন্ত চমৎকার এবং মনোরম পরিবেশ, একেবারে সবুজে ঢাকা একটি জায়গা, দেখার মতো সুন্দর। এখন সময় সকাল 10:45। বিভিন্ন স্কুলে ক্লাস শুরু হয়েছে। দেখা যাচ্ছে স্কুলের কিছু ছাত্ররা ক্লাস করার জন্য ওয়ার সেমেট্রিকেই বেছে নিয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আসলে চট্টগ্রাম শহরে অনেকগুলো বিনোদন কেন্দ্র রয়েছে, তার মধ্যে এটিও একটি। যদিও এটাকে বিনোদন কেন্দ্র বলা যায় না, কিন্তু মানুষ তারপরেও এখানেই ছুটে আসে অবসর সময় কাটানোর জন্য। একেবারে ছবির মতো সুন্দর একটি জায়গা চট্টগ্রাম ওয়ার সেমেট্রি, যেখানে ঘাসগুলো একেবারে সবুজ চাদরের মতো। ছোট্ট পরিসরের এই জায়গাটা, চতুর্দিকে গাছপালা এবং ছায়ায় ঘেরা, অত্যন্ত মনোরম পরিবেশ। আসলে এখানে শহরের যে যানবাহনের আওয়াজ, সে আওয়াজ থেকেও কিছুটা মুক্ত রয়েছে এই জায়গাটা, এবং পরিবেশটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কর্তৃপক্ষ এখানে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি বিনোদন কেন্দ্র যদি এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তাহলে সেখানে মানুষ একটু ঘুরে শান্তি পাবে। চোখের যে প্রশান্তি, সে প্রশান্তিটাও মানুষ লাভ করবে। বিভিন্ন রকমের ফুল রয়েছে এই ওয়ার সেমেট্রিতে, যা দেখতে অত্যন্ত চমৎকার, একেবারে চোখ জোড়ানো সৌন্দর্যের আধার এই সব ফুলগুলো। ভিডিওর এই অংশটি প্রবেশ মুখের কিছুটা ডান দিকের কর্নার থেকে ধারণ করা সুন্দর একটি কৃষ্ণচূড়া গাছ। ছোট হলেও অনেকগুলো ফুল ফুটেছে, দেখতে অনেক চমৎকার মনে হচ্ছে। এই কমনওয়েলথ যুদ্ধ সমাধিক্ষেত্র চট্টগ্রামে রয়েছে 755টি সমাধিক্ষেত্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1939 থেকে 1945 সাল পর্যন্ত সময়ে এই সমাধিক্ষেত্রটি প্রতিষ্ঠিত হয়। প্রবর্তক মোড় থেকে একটু সামনের দিকে গিয়েই চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের বিপরীতে বাদশামিয়া লেন ধরে যদি আপনি 50 থেকে 60 গজ এগিয়ে যান, তাহলে এই সুন্দর স্থানটি আপনার চোখে পড়বে। দর্শনার্থীদের জন্য সকাল সকাল এই স্থানটি উন্মুক্ত করা হয়। 11:30, কখনো কখনো 12টার সময় এটির গেট বন্ধ থাকে। বন্ধ থাকাকালীন আপনারা ভুলেও সেখানে প্রবেশ করার জন্য কাউকে অনুরোধ করবেন না, তাতে করে কোনো কাজ হবে না। শীতকালীন সময়ে এই সময়টা পরিবর্তন ঘটে, পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ থাকলেও এই স্থাপনাটি বন্ধ থাকে, সেই জন্য সময় বেছে আপনারা ঘুরতে যাবেন।